Hello guys, I'm Shofan and you're watching my channel MD Shofan. Please subscribe my channel and play the bell icon for next videos, and you can get every information from my video description. And welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just tell them that watch my videos every day. And if you want to participate with me, you can join with me every night in 11 p.m. So guys, already love you India and Bangladesh and America, because the maximum subscribers are from both countries. They watch my videos and puts a lots of comments in my videos. And obviously আজকে কিন্তু চলে এসেছি কোমরপুরে, এবং কোমরপুরে কিন্তু বিশাল একটা প্রজেক্টটা কিন্তু আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এবং অলরেডি এত সুন্দর একটা প্রজেক্ট গ্রামের ভিতরে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু না আসলে কোনো রকমভাবে বোঝা সম্ভব না। তো এই প্রজেক্টের ভিতরে যা যা কিন্তু অলরেডি আছে, প্রতিটা জায়গা কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এবং অলরেডি কিন্তু এখানে 57টার মতো গরু কিন্তু আছে। তো প্রতিটা গরু কিন্তু অলরেডি আপনারা দেখতে পারেন, প্রতিটা অনেক দামি দামি গরু। এবং গ্রামের এই সুন্দর জায়গাটিতে এত সুন্দর সুন্দর অলরেডি প্রকল্প করা হয়েছে অলরেডি, কিন্তু আপনারা এখানে না আসলে বুঝবেন না। সো গাইস, সাথে থাকুন এবং অলরেডি প্রজেক্টটা উপভোগ করুন। সো গাইস, এখানে কিন্তু অলরেডি উট পাখিও আছে গাইস। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। সো গাইস, অলরেডি কিন্তু এই যে দেখেন, পাখি কিন্তু অলরেডি এখানে ছাড়া, কোনো খাঁচার ভিতরে কিন্তু নাই। এবং এরা কিন্তু অনেক শান্ত প্রকৃতির হয়। এবং এরা কিন্তু এখানে যে অলরেডি খোলা পরিবেশে রাখা হয়েছে। এই খামারের ভিতরে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু খোলা পরিবেশের ভিতরে রাখা। এবং অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু অলরেডি হাঁসও আছে, হাঁস লালন পালন করতেছে। এবং অলরেডি কিন্তু এই উট পাখি কিন্তু অলরেডি এখানে আছে। এবং এগুলো কিন্তু আরেকটা নাম আছে, ইমু, এই যে ছোট জাতগুলো। এবং উট পাখিগুলো কিন্তু বেশি বড় হয়, বাট এই ইমু কিন্তু সবসময় ছোট হয়। সো অলরেডি তার সাথে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি গাইজ, দেখেন। ওয়াও। সো জীবনের প্রথম কিন্তু অলরেডি এত কাছে থেকে কিন্তু ইমু পাখি দেখতেছি। এবং এখান থেকে অলরেডি অলওয়েজ এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে যাবো। এবং এখানে কিন্তু আরও আপনার অন্য অন্য পাখি কিন্তু আছে। এবং খামারটা কিন্তু বেশ বড় একটা জায়গা জুড়ে কিন্তু খামার। এবং এখানে কিন্তু অলরেডি আপনার গরুও আছে। এই পাশেও যদি দেখেন, এই পাশেও কিন্তু অলরেডি খামার। এই পাশে কিন্তু আপনার হচ্ছে ছোট ছোট হাঁস এবং অলরেডি মুরগি দেখতে পাচ্ছি আমরা, ছোট ছোট হাঁস এবং মুরগি রাখা। এবং অলরেডি কিন্তু এখানে কুল কুল গাছও দেখতেছি, একটা ছোট। এগুলো হলো সে আপেল কুল। ওয়াও, অনেক সুন্দর। ওই পাশে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাইছি মুরগি এবং হাঁসের খামার। এবং এই পাশে কিন্তু আপনার দেখেন কবুতর, কবুতরের খামার এটা। অলরেডি এর ভিতরে কিন্তু কবুতর লালন পালন করে, এবং অনেক দামি দামি কবুতর এখানে। ওয়াও, অনেক সুন্দর। হ্যাঁ, সমস্যা নেই ওটা। তো ভাই, আপনার সাথে একটু কথা বলি। তো ভালো আছেন না? জি ইনশাআল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ জিয়ারুল ইসলাম। এখানে কত বছর ধরে কাজ করতেছেন? আমি এখানে 5 বছর মতো কাজ করছি। 5 বছর? জি। আচ্ছা, তা হচ্ছে আপনার এখানে তো আপনার দেখতেছি গরুর পাশাপাশি আরো আরো অন্য আরো অন্য হাঁস, খামারগুলো মুরগি আছে, বা এবং কবুতর, মাছের খামার আছে। মাছের খামারও আছে এখানে। জি। তো এখানে এই প্রজেক্টটা কি প্রথম থেকেই, নাকি আস্তে আস্তে প্রজেক্টটা বাড়ানো হয়েছে? আস্তে আস্তে বাড়ে নিয়েছে। বাড়ানো হয়েছে না? জি। তো এখানে তো এক প্রকার ভালোই তো আছেন মনে হয়। হ্যাঁ, ভালোই আছে ইনশাআল্লাহ। তো এখানে আপনার যে ব্যবসা বাণিজ্য, মনে হয় কোনো রকম কোনো লস প্রজেক্ট তো এখানে নাই? না, লস নাই। আল্লাহর রহমতে খুব ভালোভাবে আল্লাহর হয়। রহমতে খুব ভালোই লাভের ব্যবসা। মোটামুটি গরুর খামার, আচ্ছা। গাভীর খামার, আচ্ছা। মোটামুটি মাছের খামার, সব দিক দিয়ে মোটামুটি ভালো উন্নত ও। খামারে। তো গাইস, এতক্ষণ কিন্তু জিয়ারুল ইসলাম ভাইয়ের সাথে কিন্তু কথা বলছেন। এবং বিগত কিন্তু 5টা বছর কিন্তু অলরেডি ওনার জীবনের 5টা বছর এখানে কাটিয়ে দিয়েছে। এবং অবশ্যই মহাজন ভালো না হলে কিন্তু আজকে এতটা বছর সে এখানে থাকতে পারতো না। এবং অবশ্যই মহাজনের বুদ্ধির প্রশংসা না করলে কিন্তু নয়।
খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু তারা অনেক কিছু প্রজেক্ট কিন্তু অলরেডি এখানে আছে। গরুর প্রজেক্ট ছাড়াও কিন্তু অলরেডি এখানে আপনার ইমু পাখি আছে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইমু পাখি, এবং অলরেডি ইমু পাখি কিন্তু সবসময় খাঁচার ভিতরে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একদম খোলাভাবেই আছে, একদম উন্মুক্ত অবস্থায় কিন্তু আছে। এবং হাঁস মুরগি থেকে শুরু করে কবুতর এবং প্রতিটা জিনিস এবং মাছ পর্যন্ত কিন্তু এখানে চাষ করা হয়। সো আজকে পুরো খামারটা কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম, এবং গাভীর খামার ভাই, সো ভাইয়ের সাথে সাথে কিন্তু আমরা যাবো। তো অলরেডি কিন্তু আমাদের সাথে কিন্তু আজকে ফয়সালও কিন্তু চলে এসেছে, এবং অলরেডি যেহেতু সে একজন ডক্টর, এবং গরুর খামারটা অলরেডি কিন্তু তার মাধ্যমে শুনবো আমি ডিটেলস কি কি গরু এখানে আছে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, এবং অবশ্যই ব্লগগুলো দেখতে থাকুন। এটা হচ্ছে আপেল কুল, তাই না? জি, আপেল কুল। ওয়াও, খুব সুন্দর। দেখেন গাইস, অলরেডি কিন্তু এটা আপেল কুল, এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরুর খাদ্যের জন্য কিন্তু বিচিলি এগুলোরে বলে, গ্রামের ভাষায় কিন্তু অলরেডি এগুলো বিচিলি বলে। তো বিচলি কিন্তু প্রচুর পরিমাণে স্টক করা আছে, দেখতেই পাচ্ছি অলরেডি। কোনো গরুর কখনো কিন্তু কষ্ট হয় না, এবং খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি সংরক্ষণ করা আছে গাইস। এবং কোনো রকম কিন্তু বৃষ্টি বাদল আসলে কিন্তু ভেজার কোনো সম্ভাবনা নাই। তো এখন কিন্তু আমরা গরুর খামারে চলে আসছি, এবং গরুর খামারটা কিন্তু রিভিউ করে দেখাবো। এটা একটু বেশি রাগি, এটার কোনটা রাগি? তালমাথা বলতে এই যে এগুলো একটু রাগি, আচ্ছা আচ্ছা। অলরেডি কিন্তু গরুগুলো কিন্তু অনেক রাগি। ওয়াও, আমার কিন্তু খুবই ভয় লাগে গাইস, গরু আমি কিন্তু প্রচুর ভয় পাই, এবং অনেক রাগি গরুটা। দেখেন বাপরে, প্রচুর রাগি, ওই যে মাথায় নষ্ট করে দিচ্ছে সে। এবং এই যে তাল মাথার এইগুলো কিন্তু একটু প্রবলেম বেশি। হুম, ও আচ্ছা, তাহলে আমরা বেরে। আচ্ছা, পিছনের সাইডে যাওয়া যাবে না? এই পিছন সাইডে উনি যে পাশে গেল, সো গাইস অলরেডি কিন্তু আমার জবান বন্ধ হয়ে গেছে, এবং সত্যি আমার লাইফে কিন্তু এত কি বলবো, আসলে বলে বোঝাতে পারতেছি না। হ্যাঁ, আসলে বলে বোঝাতে পারতেছি না। অ্যাকচুয়ালি গরুগুলো কিন্তু খুবই রাগী, এবং অলরেডি ডান পাশ থেকে একটা গরু আমার অলরেডি দিয়েছে, এবং আমার 1 কোটি টাকা দিলেও আমি আর এই পাশ থেকে যাব না, কোনো রকমভাবে সম্ভব না। তো এখানে কোনো ভয় নেই, আর ভয়ের জায়গা থেকে কিন্তু চলে আসছি, ভয়ের জায়গা থেকে, এবং সব গুতাই যাচ্ছে গাইস, এবং এগুলো সব গাবি। এবং অলরেডি কিন্তু এখানে 57টার মতো গরু আছে, টোটাল 57টার মতো গরু। এবং এই যে গরুতে আপনার এদের যখন কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু শহর থেকে মানে ডক্টর নিয়ে আসে। সে শুধু এই খামারটাই মানে দেখে না, আলাদাভাবে। তো গাইস, আমার কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ভয়। ছোটবেলায় কিন্তু আমার অলরেডি একটা কাহিনী আছে, আমার কিন্তু গরু গুতাই দিছিল। তো 18 দিনের মতন টাইফয়েড জ্বর আসছিল, তারপরে আমি গরু খুবই ভয় পাই, এবং ডানে বায়ে না তাকাই কিন্তু অলরেডি আমি সোজা হাঁটতে হাঁটতে আসছি। এবং অলরেডি কিন্তু আমার পাশে ভাইয়ের জোরে, এবং সামনে ফয়সাল আছে তার জোরে কিন্তু অলরেডি আমি আসছি গাইস, এবং অলরেডি এই গরুর সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। সো সাথে থাকুন।
সো গাইস আমরা কিন্তু এখন এই গরুটা সম্পর্কে জানবো ফয়সালের কাছ থেকে। সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। এটা হচ্ছে একটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা বকনা গরু। এটা হচ্ছে প্রতিদিন 20 থেকে 25 লিটারের মতো দুধ দিয়ে থাকে সাধারণত। এটাও একটি হলস্টিন ফ্রিজিয়ান গাভী, কিন্তু এতে সাইওয়াল থেকে ক্রস রয়েছে। এটাও 18 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। এই গরুগুলো বছরে একবার করে বাচ্চা দেয়। এই হচ্ছে এগুলোর এবার গরুগুলার হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করে ভাইরা। এখন এই গরুগুলার হচ্ছে দুধের অনুপাতে খাবার হচ্ছে দেওয়া হয়, কিন্তু এগুলা বকনা তো এই জন্য আর কি হচ্ছে এখন দুধের অনুপাতে খাবার দেওয়া হয় না, সাধারণভাবে স্বাভাবিকভাবে খাবার দেওয়া হয়। এর গরুদের যেরকম দেওয়া হয় সেভাবে খাবার দেন তো, তাই না? এর গরুদের যেভাবে দেন সেভাবে। আপনি একটু এদিকে আসেন ভাই। এর গরুদের যেভাবে খাবার দেন এদেরকেও তো সেভাবে। হ্যাঁ, সেভাবে খাওয়া যায়। অতিরিক্ত দুধ হওয়ার কারণে অতিরিক্ত খাবার দেওয়া হয়। এর তো হচ্ছে আপনার এটা তো বকনা না, এগুলা বকনা সবই তো বকনা। এই বকনা দুইটা বকনা, এই দুইটা তো হ্যাঁ, এই দুইটা হচ্ছে দুধের গরু। আচ্ছা, এদের কি কি খাবার দেন আপনি? এসব হলো আপনার ভুট্টা, ভুসি, ভুট্টা, ভুসি সব তৈরি করা খোল, খাবার। তার মানে মিক্স খাবার। মিক্স খাবার। তার মানে ভুট্টা, ভুসি, খোল, তারপর সয়াবিন খোল যা আছে সবগুলো একসাথে মিশিয়ে তারপর মিক্স খাবার দেন। কত করে দেন? এ আপনার প্রত্যেক গরুর নিম্ন 200 টাকা কি খাবার মানে প্রতিদিন। প্রতিদিন। সো গাইস অলরেডি কিন্তু এখন জানতে পারলাম, এবং অলরেডি কিন্তু বকনা গরু দুইটা এবং ফয়সাল কিন্তু অলরেডি গরুটা দুইটা গরু সম্পর্কে কিন্তু অলরেডি বলেছে। এবং প্রত্যেকদিন কিন্তু প্রচুর পরিমাণে গোবরও পাওয়া যায় এখান থেকে। দেখতে পাচ্ছি এই যে গোবর, প্রচুর পরিমাণে কিন্তু গোবর। এই গোবর দিয়ে কিন্তু আপনারা কি কি করেন ভাইয়া? গোবর এখান থেকে বিক্রি করে টলি দিয়ে টলি দিয়ে বিক্রি করা হয়। তো গরুর কোনো কিছু কিন্তু বাদ পড়ে না, প্রতিটা জিনিস কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু আপনার গরুর প্রতিটা জিনিসের প্রয়োজন, এবং প্রতিটা জিনিসই কিন্তু অলরেডি এখান থেকে বিক্রি হয়। এবং অলরেডি কিন্তু আমরা সামনের দিকে যাব, এবং সামনে যে গরুগুলো, এই যে যে ভয়ঙ্কর যে গরুগুলো সামনে দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে আপনার মানে ওটা কি জাতের গরু ওগুলো? ওটা হলো আপনার ওরা হচ্ছে হলস্টিন এই সিন্ধি জাত। সিন্ধি জাতের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শেষ হয়ে যায়। Guys, গরু কিন্তু কিন্তু আপনার সরানো হয়েছে, যার কারণে কিন্তু ওদেরকে বেশি জ্বালানো যাবে না। যার কারণে কিন্তু অলরেডি আমি যেভাবে ব্লগটা করছি ওইভাবে আপনারা এইভাবে দেখে নেবেন। সবাই সাথে থাকুন। পানি অ্যাড করে দিয়ে আপনার সব গোল করতে করা হয়। তো এইখান থেকে কিন্তু অলরেডি এখানে শুধুমাত্র বাচ্চা গরুগুলো কিন্তু এখানে রাখা। এখান থেকে আমরা চলে যাবো সামনে। সেল করেন প্রত্যেক বছর? এই সময় এই আমি তারপর আবার মিটার ওজন বিক্রি হয়, এখানে এখন কোনো এখানে যে গরুগুলো এগুলো কি জাতের? এই হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এগুলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুটার চোখে একটু সমস্যা রয়েছে, এটা জন্মগত একটা সমস্যা। এটা তেমন কোনো সমস্যা হয় না। আপনারা যারা গরু খামার করতে যান, গরুর খামার খুবই লাভজনক, কিন্তু গরু খামার করতে গেলে আপনাদেরকে আগে ঘাস লাগাতে হবে। ঘাস লাগিয়ে আপনারা যদি খাবার খরচ কমিয়ে নিতে পারেন, তাহলে গরু খামার করা কিন্তু পুরাটাই লাভ। এবং গরু খামার করতে হলে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর ডিওর্মিং করতে হবে, তার মানে কৃমিনাশক করতে হবে 3 মাস অন্তর অন্তর। এবং কিছু ভ্যাকসিন আপনাকে দিতে হবে, যে ভ্যাকসিনগুলো খুবই জরুরি একটা গরুর জন্য। যেমন আছে এফএমডি, অর্থাৎ খুরা রোগের ভ্যাকসিন, সেটা খুবই জরুরি। তারপর রয়েছে এখন যে রোগটা খুবই হচ্ছে হচ্ছে রোগের প্রকোপটা খুবই বেশি, সেটা হচ্ছে এলএসডি, ল্যাম্পি স্কিন ডিজিজ। এটার হচ্ছে যারা সাধারণত গ্রামে থাকে তারা পক্স বলে থাকে। এই ভ্যাকসিন, দুইটা ভ্যাকসিন, এবং হচ্ছে এই বিশেষ করে এই দুইটা ভ্যাকসিন গরুকে অবশ্যই দিয়ে রাখতে হবে, এবং কীটনাশকটা করতে হবে। তাইলে কিন্তু গরু সাধারণত আর তেমন কোনো রোগ কিন্তু হচ্ছে কঠিন রোগ কিন্তু হয় না। আর বাদবাকি যেই রোগগুলো হয় সেগুলা কিন্তু আমাদের তত্ত্বাবধানের মাধ্যমে নিয়ন্ত্রিত থাকে। আর গাভী গরুর একটা রোগ রয়েছে, খুবই খারাপ রোগ, সেটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাস্টাইটিস। এটা হচ্ছে খুবই সমস্যা। ভাইরা তো মনে হয় বিভিন্ন সময়, যেহেতু হচ্ছে খামার রয়েছে, আপনাদের কি ম্যাস্টাইটিসের প্রকোপ আছে আপনাদের খামারে? জি হ্যাঁ, ম্যাস্টাইটিস হয়, তাই না?
ম্যাস্টাইটিসটা কিন্তু দুগ্ধ খামারিদের জন্য খুবই একটা হচ্ছে খারাপ একটা বিষয়। কারণ একটা খামারি যখন হচ্ছে ম্যাস্টাইটিসের সম্মুখীন হয় তখন তার অনেক টাকা খরচ হয়ে যায়, আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তবে এটা হচ্ছে আমাদের ভালো করে পর্যবেক্ষণ করলে এবং হচ্ছে আমাদের কর্মতৎপরতার মাধ্যমে এটা ম্যাস্টাইটিস রোগটা কমিয়ে রাখা সম্ভব। আর এর গরুর ক্ষেত্রে এই ম্যাস্টাইটিসের সমস্যা যেহেতু নেই, সেহেতু খুবই লাভজনক। কিন্তু আপনাদের যেটা করতে হবে, খাবার খরচ কমিয়ে নিয়ে আসতে হবে। আপনারা যদি ঘাস লাগাইতে পারেন, আপনারা পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস লাগাইতে পারেন, তাইলে আপনাদের হচ্ছে খামার আপনারা লাভবান হতে পারবেন, প্রচুর লাভবান এবং স্বাবলম্বী হতে পারবেন। এটাই আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, সংক্ষিপ্ত পরামর্শ। সংক্ষেপে যতটুকু পরামর্শ দেওয়া গেল আপনাদেরকে দিলাম আর কি। যারা খামার করতে আগ্রহী তারা এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে তারা খামার করে কিন্তু হচ্ছে গেইন করতে পারবেন এবং হচ্ছে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। তো ডক্টর ফয়সালকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, সে কিন্তু এতক্ষণ ধরে ইনফরমেশনগুলো কিন্তু দিল এবং অলরেডি কিন্তু এখন আপনাদেরকে ফুল খামারটা কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু রিভিউ করে দেখাবো। তো গাইস সাথেই থাকুন। এই গোবরগুলো সব পরিষ্কার করা হচ্ছে এখন, তাই না? এটা দিনে কতবার পরিষ্কার করেন? 3 বার। আচ্ছা। সো গাইস অলরেডি কিন্তু গরুগুলো কিন্তু সবসময় প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং ওই পাশ থেকে অলরেডি কিন্তু আমরা যাব। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোবর, যার কারণে কিন্তু অলরেডি সামনে দিকে যাইতে পারতেছি না গরু। তো সামনে এখান থেকে একটু ঘুরে আসি আমি। সো গাইস গরুরা কিন্তু বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ গরুর মন মানসিকতা কিন্তু ভালো না, এবং অলরেডি এই সেক্টরটা কিন্তু ছবি তোলা হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে যাব, ওইদিকে না এইদিকে। আরেকবার নিয়ে যায় ভাই একটুখানি আসেন আর সামনের দিকে। হ্যাঁ, মাছের খামারটা দেখবো এখন। সো এই 3টা জায়গায় 3 রকমের গরু মনে হয় রাখা হয়, তাই না? সো গাইস প্রথমে কিন্তু যেখানে গেলাম ওখানে সব থেকে রাগী এবং বড় বড় গরুগুলো কিন্তু সব ওইখানে রাখা, এবং পরবর্তীতে যে আপনাদের যে সেক্টরটা নিয়ে গেলাম ওখানে কিন্তু গরুর বাছুরগুলো। সো এই বাছুরের পরে কিন্তু অলরেডি ডান সাইডে যেগুলো এগুলো কি গরু, এই যে ডান সাইডে যেগুলো দেখছি এগুলো সব কি গরু দেখলাম? সব ফ্রিজিয়ান গরু। ডান সাইডে যেগুলো দেখছি অলরেডি কিন্তু ফ্রিজিয়ান গরু, এবং কবুতরও কিন্তু এখানে আছে। সো এখানে কিন্তু নতুন, হ্যাঁ, এদের কিন্তু পোষ মানানোর জন্যই ঘরে রাখা হয়েছে। এরপরে কিন্তু এদের ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু ওরা আর বাইরে যাবে না। সো অনেক সিস্টেম আছে। সো আমরা কিন্তু আরো একটা ঘরে যাব। সো সাথে থাকুন গাইস। এই গরুগুলো একটা 14-1500 কেজির উপরে ওজন। সো গাইস এইখান থেকে কিন্তু আপনার যে ওইখান থেকে যে সামনে যে কবুতরের ঘরটা দেখতে পাচ্ছেন ওপরে, ওটা কিন্তু আর একটা ঘর। অলরেডি কিন্তু প্রথম যে ঘরটা দেখলো ওইখানে কিন্তু সব নতুন নতুন কবুতর, এবং ওইখান থেকে তাদেরকে পোষ মানানোর পরে ছেড়ে দিলে তারা কিন্তু ওই যে আমার পিছন সাইডটা যেটা দেখছেন ওইখানে যে কিন্তু থাকে, এবং এখানে কিন্তু মাছের খামারও আছে। ঠিক আছে, এখানে কিন্তু ভালো মাছের খামার আছে, এবং ইমু পাখিও কিন্তু প্রচুর পরিমাণে দেখতেছি। ইমু পাখির বাচ্চা কিন্তু অলরেডি আরও 2টা আছে, এবং অলরেডি বড় যে ইমু পাখির বাচ্চাটা, বড় যে ইমু পাখিটা, এটা কিন্তু ফার্স্টে এসে কিন্তু আপনাদেরকে দেখাইছি। সো ফার্স্টে এসে কিন্তু গরুর খামার দেখালাম, এবং কবুতরের খামার দেখিয়েছি, হাঁস মুরগি সব কিছুর খামার কিন্তু অলরেডি দেখিয়েছি, এবং ফাইনালি লাস্ট কিন্তু মাছের খামারটা দেখে চলে যাব। সো গাইস সাথে থাকুন। ওয়াও, খুব সুন্দর কিন্তু মাছের খামার এখানে। আচ্ছা আচ্ছা, এগুলো সব কি পাখি? আমার কিন্তু অলরেডি এই রাজহাঁসের কিন্তু এরা কিন্তু মারাত্মক হয় এবং কামড়ায় দেয় গাইস। রাজহাঁস কিন্তু অনেক রাগী হয়, এবং এখানে সব ইমু পাখি। আচ্ছা গাইস, এখানে কিন্তু অলরেডি ইমু পাখি, তারপর টিটি পাখি, সব রকম পাখি আছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনারা।
এদেরকে কিন্তু উন্মুক্ত ছেড়ে দেওয়া হয় না বাইরে, না এমনি না উন্মুক্ত এই আছে, উন্মুক্ত ছাড়া। এর ভিতরে যায় উন্মুক্ত ছাড়া ওইভাবে। আচ্ছা, সো গাইস এর পাশে কিন্তু অলরেডি যে পাঙাশের চাষ এখানে দেখতেই পাচ্ছেন, উপরে হাঁস চড়ে আর নিচে পাঙাশ। ওপরে কিন্তু হাঁস চড়ে আর নিচে কিন্তু ওই যে পাঙাশের চাষ হয়। তো শুধু পাঙাশেরই চাষ হয় এখানে, না? আচ্ছা, ওই পাশে আবার দেশি হাঁসও আছে। তো ওই পাশে কিন্তু দেশি হাঁস, মানে এমন কোনো হাঁস মুরগি নাই যে এখানে নাই, প্রত্যেকটা জাতের হাঁস মুরগি কিন্তু এখানে আসলে দেখা যাবে। এবং অলরেডি কিন্তু এটা কিন্তু এই যে এইটা দেখছেন, এটা কিন্তু আপনার পাঙাশের কিন্তু অলরেডি এটা এখানে পাঙাশ চাষ করা হয়, অনলি পাঙাশ মাছ। এবং ওপরে কিন্তু হাঁস মুরগি কিন্তু অলরেডি ঘোরাঘুরি করতেছে। সো গাইস এক নজরে কিন্তু খামারটা শেষবারের মতো দেখবো, এবং অবশ্যই খুব ভালো লাগলো। এবং অলরেডি কিন্তু সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। সো ফাইনালি এখান থেকে কিন্তু আমরা চলে যাব, এবং অলরেডি গ্রামের আরও একটা পরিবেশে, আরও একটা জায়গাতে কিন্তু অলরেডি আপনাদেরকে আমি নিয়ে যাব। এবং অলরেডি দেখতে থাকুন, এবং ফাইনালি কিন্তু পুরো খামারটা কিন্তু আমি আপনাদেরকে ফাইনালি রিভিউ করে কিন্তু দেখিয়ে চলে যাব। সো গাইস দেখতে থাকুন। সো গাইস আজকে কিন্তু এই পর্যন্তই। আমরা কিন্তু এখান থেকে এখন চলে যাব, এবং এই যে প্রজেক্টের মালিক তিনি হচ্ছে আলফা সাহেবের প্রজেক্ট, এবং খুব সুন্দর একটা প্রজেক্ট কিন্তু তিনি করেছেন, এবং প্রাক্তন চেয়ারম্যান এখানকার। এবং অলরেডি এবং যারা কিন্তু অলরেডি এখানে আছেন, খুবই অনেক পুরাতন মানুষরা কিন্তু অলরেডি এখানে আছে, এবং অলরেডি তাদের সাথে কিন্তু কথা বলেছি, এবং খুবই আন্তরিকতার সাথে কিন্তু অলরেডি তারা আমাদেরকে হেল্প করেছে এখানে দেখানোর জন্য। সো অবশ্যই এখান থেকে আজকে চলে যাব, আবারও নতুন একটা জায়গাতে, নতুন একটা মুহূর্তে, নতুন একটা গ্রামের কোনো একটা দৃশ্যতে কিন্তু অলরেডি আপনাদেরকে নিয়ে যাব, নতুন একটা জায়গাতে। এবং গ্রামগঞ্জের বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এরকম প্রচুর পরিমাণে আপনার প্রজেক্ট কিন্তু অলরেডি টাইম করা হয়, এবং এই খোলা পরিবেশে কিন্তু প্রতিটা জিনিস, প্রতিটা হাঁস মুরগি থেকে শুরু করে প্রতিটা প্রাণী খুব সুন্দরভাবে কিন্তু তাদের বাঁচতে পারে, এবং বছর শেষে কিন্তু এখান থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু তারা এখান থেকে পায়। তো আজকে এই পর্যন্তই। সামনে কিন্তু আবারও নতুন একটা জায়গাতে, নতুন একটা গ্রামে কিন্তু নিয়ে যাব আপনাদেরকে, এবং সেখানে কিন্তু পুরো গ্রামটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো গাইস আমরা পেয়ে গেছি ভাইসালকে, এবং সে মূত্র বিসর্জন করতেছে এখানে, এবং পেয়ে গেছি গাইস, হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখলাম যে বন্ধু রানিং পোশাক করতেছে, ওই অবস্থায় সে পোশাক বন্ধ করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা তো আমি দেখলাম। এই যে তোমার এটা তো জাপানের প্রজেক্ট, এটা কন্ট্রোল ঠিক আছে। এটা আসলে আমি চেক করে দেখছিলাম হচ্ছে পোশাক করার করে, যে আসলে ও ক্যামেরা নিয়ে আসে কিনা। এটা কি অভিনয় ছিল? ধারণাই সত্যি হলো। ঠিক আছে, সেই ক্যামেরা নিয়ে দৌড়তে চলে এসে আমি তো এটাই গেস করেছি। সো গাইস অলরেডি কিন্তু আমি কিন্তু অলরেডি যে এখানে আসলাম আপনার গরম গরম জিলাপি খাবো, এবং অলরেডি অনেক সুন্দর, দেখেন গ্রামে কিন্তু অলরেডি গরম গরম জিলাপি করা হয়, এবং অনেক সুস্বাদু জিলাপিগুলো অলরেডি কিন্তু আপনাদের দেখাবো এখন। একটু কাজ করতে গেলে এটা আবার স্যানিটারিরা যদি ওই দেখে তো ওরা এসে আমাদের না হামলা করবে। ওই যে সাতক্ষীরার কাছে আছে না, ওরা এসে আবার তখন আবার মানে তবে জরিমানা করবে না। ওরা আবার তখন হাতের কাগজ লিখিবে, এ তো ঝামেলা আছে। যেহেতু আমার ইউনিয়নের ট্রেড লাইসেন্স আমার আছে, প্রথম চান্সে কোনো ম্যাজিস্ট্রেট এসে পারলে আগে তবে আমার ট্রেড লাইসেন্স সঙ্গে সঙ্গে ট্রেনিং বের করতে হবে, ভ্যাট সহ ট্রেড লাইসেন্সটা। গরম গরম জিলাপি কিন্তু এখন খাচ্ছি, এবং খুব টাটকা, অনেক মজা, অনেক সেই স্বাদ।